হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। এসইও ক্লার্কসে যারা আমরা সেলার হিসেবে কাজ করি তারা প্রত্যেকেই দেখেছি বিগত 2 সপ্তাহ ধরে আমাদের অনেক ধরনের পেমেন্ট সেটিংস, সেলার্স পেমেন্ট সেটিংস সেকশনে আপডেট আসতেছে। ফাইনালি ওদের উইথড্র অপশনটা 2 সপ্তাহ বন্ধ থাকার পরে নতুন করে চালু হয়েছে। উইথড্র অপশনের ভিতরে আপনি 4ভাবে উইথড্র করতে পারতেছেন। এক হচ্ছে ওয়াইজ ইমেল, 2 হচ্ছে ইয়াচিএম, 3 হচ্ছে পায়োনিয়ার, 3 হচ্ছে পেলুশন, 4 হচ্ছে পায়োনিয়ার। সো এখানে একটা জিনিস উল্লেখ্য যে আপনি এখন থেকে আর পেপাল ডলার দিয়ে এসইও ক্লার্কস থেকে ব্যালেন্স উইথড্র করতে পারবেন না। এসইও ক্লার্কস সেই অপশনটা সম্ভবত বন্ধ করে দিছে, কিন্তু সেলার সেকশনে এই অপশনটা রয়ে গেছে। আপনি ইচ্ছা করলে সেলার সেকশনে সার্ভিস পাওয়ার জন্য আপনার এসইও ক্লার্কসের সেটিংসে, এসইও ক্লার্কসের সেলার সেটিংসে পেপালটা ভেরিফাই করে নিতে পারবেন বিজনেস এপিআই কি দ্বারা। তো যেহেতু আমাদের দেশে পেপাল, অন্যান্য দেশে পেপাল বিজনেস সেকশনে বাংলাদেশ পেপাল দেখায়, বাংলাদেশে কোন কারণে পেপাল দেখায় না বা পার্সোনাল সেকশনে কেন বাংলাদেশ খুঁজে পাওয়া যায় না, এটা আসলে সঠিকভাবে কেউ বলতেও পারে না। বা কেউ সরাসরি পেপাল.com ওয়েবসাইট ওপেন হওয়ার পরেও আমরা এই ফ্যাসিলিটিসটুকু পাচ্ছি না। কিন্তু অনেকেই অনেকভাবে পেপাল.com ব্যবহার করে, লাইক আপনার বন্ধুবান্ধবের যারা দেশের বাইরে আছে তাদের ভেরিফাইড পেপাল ব্যবহার করে, তারপরে যারা ক্লায়েন্ট, পরিচিত ক্লায়েন্ট বা তাদের ভেরিফাইড পেপাল ব্যবহার করে, এলাকার যারা বড় ভাই আছে দেশে বাইরে থাকে, বড় বোন আছে দেশে বাইরে থাকে, তাদের মাধ্যমে ভেরিফাইড পেপার ব্যবহার করে। আর অন্যান্য অনেক ওয়ে আছে, ইউটিউবে অনেক ভিডিও আছে যে বিভিন্ন দেশে বিজনেস সেকশনে বাংলাদেশ অ্যাড করে তারা ভেরিফাই করে ব্যবহার করতেছে। এবং এটা এক ধরনের গণহারে সব ধরনের ফ্রিল্যান্সাররাই করতেছে, যার ফলে এখানে কারো কিছু বলার নাই। কারণ পেপাল হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মার্কেট প্লেস, বিশ্বের সবচেয়ে বড় মার্কেট প্লেস পেমেন্ট সিস্টেমের মধ্যে একটি, অন্যতম বড় ব্যাংক। ইন্টারনেটে পেপাল ছাড়া অনেকেই নড়াচড়াই করতে পারে না। আর হচ্ছে যে আর সাথে সাথে অন্যান্য আরও ব্যাংক আছে, স্কিল আছে, ইয়াচিএম আছে, তারপর হচ্ছে নেটিলা আছে, ওয়েব মানি আছে, পারফেক্ট মানি আছে, তারপরে পায়োনিয়ার হচ্ছে সবচেয়ে 1 নম্বর চয়েস। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের দেশে যেসব ছেলেপেলেরা ডলার উইথড্র করার জন্য ইয়ারটিএম ব্যবহার করতে চাচ্ছেন, তারা একটু ছোট্ট একটা সমস্যায় পড়ছে যে ইয়ারটিএম অ্যাকাউন্টচার এপিআই কি ভেরিফিকেশন হচ্ছে না। এপিআই কিটা তৈরি করাটা পর্যন্ত অনেকে চাইতে পারতেছে, বাট ভেরিফিকেশন কিটা অনেকের ক্ষেত্রে যাচ্ছে না বা ভেরিফিকেশনটা হচ্ছে না। এক্ষেত্রে একটু মনে রাখতে হবে যে যখন আপনি ভেরিফিকেশন রিকোয়েস্ট করতেছেন তখন এসইও ক্লার্কের ওয়েবসাইটেও একটা সেম রিকোয়েস্ট যাচ্ছে। সেটা অবশ্য হয়তো আপনাকে একটু সময় লাগতে পারে। ভেরিফিকেশন এপিআই কি সেট আপ করার পরে আপনি একটু ওয়েট করে দেখবেন যে আপনার কয়েক ঘন্টা ওয়েট করে দেখবেন যে ভেরিফিকেশনটা ওকে হয়েছে কিনা। যদি ওকে না হয় তাহলে কাস্টমার এসইও ক্লার্কসের কাস্টমার কেয়ারে যোগাযোগ করলে সেটা আপনার জন্য ওকে হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তো ফ্রেন্ডস, যারা আমার ভিডিওতে নতুন আসছেন, প্রথমে রিকোয়েস্ট করব আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখার জন্য, যাতে ফিউচার টাইমে আপনি আমার কোনো ভিডিও থেকে মিস না হন। আর হচ্ছে আমার অন্য কোনো ভিডিও যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন আপনার কমিউনিটির সাথে। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মাসুদ বিসিএল, MASUD BCL। আমার ইউটিউব চ্যানেলের হোম পেজে এসইও ক্লার্কস রিলেটেড একটি বাংলা টিউটোরিয়ালস এবং একটি ইংলিশ টিউটোরিয়ালস দেওয়া আছে। এছাড়াও আমার যত বাংলা ভিডিও আছে সবগুলো একসাথে আমার ইউটিউব চ্যানেলের হোম পেজের নিচে দেওয়া আছে, মাসুদ বিসিএল বাংলা টিউটোরিয়ালস। আপনি আমার সবগুলো বাংলা টিউটোরিয়ালস একসাথে দেখতে পারবেন। আমি নিয়মিত শর্টস ভিডিও আপলোড করি এবং আমি নিয়মিত বাংলা এবং ইংলিশ রিলেটেড ভিডিও আপলোড করি এবং আমি ফ্রি ম্যাটেরিয়ালস দেওয়ার চেষ্টা করি। আমার এখানে কোনো পেইড কোর্স নাই, আপনি আমার এখান থেকে কোনো পেইড কোর্স পাবেন না। তো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ করা হলো, কারণ আমি 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 নিজে এখনও এইচএম ভেরিফিকেশন করি নাই। কিন্তু যারা একেবারেই নতুন তারা কিভাবে কাজটা করবে সেটা আমি জাস্ট কিছুটা স্ক্রিন থেকে দেখাই দেবো। তো আমরা এখন চলে যাব স্ক্রিনে। ওকে ফ্রেন্ডস, আমরা এখন চলে আসি স্ক্রিনে। স্ক্রিনে আসার পর আমরা দেখতে পারলাম যে এখানে দেখেন এসইও ক্লার্কসের সেলার সেটিংস, সেলে সার্ভিস। এই সেকশনে যাওয়ার পরে এখানে দেখাচ্ছে কানেক্ট উইথ পেপাল। এখানে একটা অপশন আছে কানেক্ট উইথ পেপাল, বাট এসইও ক্লার্কসের উইথড্র অপশনে সেটা দেখাচ্ছে না। কানেক্ট উইথ পায়োনিয়ার, এখানে উইথড্র অপশনটা দেখা যাচ্ছে কানেক্ট উইথ পায়োনিয়ার। হাইপার ওয়ালের পেলুশন আইডি, হাইপার ওয়ালের পেলুশন দিয়ে আপনি এটাকে কানেক্ট করতে পারবেন উইথড্র পেমেন্টস। এবং ওয়াইজ ইমেল সেকশনও এটা আপনি ওয়াইজ ইমেল সেকশনটা এখানে আপনি সেট আপ করতে পারবেন। কিন্তু এখানে আবার ইয়ারটিএম সেকশনটা নেই। ইয়ারটিএম সেকশনটা আছে কানেক্ট ইয়ারটিএম, কানেক্ট পেপাল, কানেক্ট অথরাইজ, কানেক্ট স্কিল। আর উইথড্র অপশনের জন্য আছে কানেক্ট উইথ পায়োনিয়ার, কানেক্ট উইথ অথরাইজ.net নাই। উইথড্র অপশনে কানেক্ট উইথ অথরাইজ.net নাই, তিনটা আছে, হাইপার ওয়ালে পেলুশন, ভয়েস ইমেল।
তো এখানে দেখা যাচ্ছে যে এসইও ক্লার্কসে পেমেন্ট সিস্টেমে কিছুটা ভেরিয়েশন আসতেছে। যারা রেগুলার কাজ করতেছে তাদের কাছ থেকে এই ব্যাপারে সবচেয়ে ভালো সাপোর্ট পাওয়া যাবে, এবং একটা রিলেটেড একটা ফেসবুক গ্রুপ আছে, অথবা তাদের কমিউনিটি সেকশনে যে আলোচনা করা যায় কমিউনিটি ডিসকাশন সেকশনে, অথবা তাদের একটি অপশন আছে আপনার কাস্টমার কেয়ারে যে আপনি যোগাযোগ করতে পারেন এখান থেকে। তো আমার এই ভিডিওটি কোনো এক্সপার্টদের জন্য না, ভিডিওটি হচ্ছে একদম সহজ, যারা একদম বেসিক লেভেলের সেলার তাদের জন্য। কারণ আমি নিজে এখনো সেলার সেকশনটা সেটিংসটা ভেরিফাই করি নাই। আমি চেষ্টা করব পরে ভেরিফাই করার জন্য। এই মুহূর্তে ভেরিফাই করার কোনো ইচ্ছা আমার নাই, আমি আরও কয়েকদিন ওয়েট করে তারপরে ভেরিফাই করব। তো এই এআরটিএম ওয়েবসাইটে আপনি যদি রেজিস্ট্রেশন করতে চান তাহলে যে কানেক্ট উইথ এআরটিএম এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে ওদের একটা ওয়েবসাইট দেওয়া আছে, প্লিজ ক্লিক হিয়ার, এখানে ক্লিক করবেন, প্লিজ ক্লিক হিয়ার টু সাইন আপ এআরটিএম অ্যাকাউন্টস। সেক্ষেত্রে আপনাকে এসইও ক্লার্ক একজন অ্যাফিলিয়েট হিসেবে পাবে বা একজন রেফারেল হিসেবে পাবে। আপনি যেহেতু এসইও ক্লার্কসে কাজ করতেছেন সেহেতু আপনি সবসময় চিন্তা করবেন যে কীভাবে এসইও ক্লার্কসকে বেনিফিট করা যায়, কীভাবে এসইও ক্লার্কসকে ম্যাক্সিমাম বেনিফিট নেওয়া যায়। সেটা যদি চিন্তা করেন তাহলে অনেক রিস্ক থাকবে। আর আপনি যদি সবসময় চিন্তা করেন যে কীভাবে এসইও ক্লার্কসকে ম্যাক্সিমাম বেনিফিট করা যায়, তাহলে দেখবেন যে আপনার জন্য ভালো কাজ আসতেছে এবং মোটামুটি আপনি হ্যাপি থাকবেন, স্যাটিসফাইড থাকবেন। তো এআরটিএমে ক্লিক করার পরে এআরটিএম ওয়েবসাইটটা আসবে, সেই এআরটিএম ওয়েবসাইটটা আপনি রেজিস্ট্রেশন করবেন, এবং সেই ওয়েবসাইটটাতে রেজিস্ট্রেশন করার জন্য আপনি প্রথমে eartm.com-এ যাবেন। eartm.com থেকে নর্মালি ইউজার নেম সাইন আপ দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন। ইউজার নেম সাইন আপ দিয়ে রেজিস্ট্রেশন করার পরে আপনার প্রোফাইলকে আপনি ফিল আপ করবেন। এখানে দেওয়া আছে প্রোফাইল সেটিংস, যে প্রোফাইল সেটিংস থেকে আপনি প্রোফাইল অপশনটা ফিল আপ করবেন। তারপরে চলে আসবেন ভেরিফিকেশন সেকশনে। এই যে ভেরিফিকেশন সেকশনে, এই ভেরিফিকেশনে ক্লিক করার পরে আপনি একটা অপশন পাবেন, ভেরিফাই ডকুমেন্টস নাও। Verify your identity to access additional payment methods and higher limits. You are currently limited to $1,000 USD equivalent in agreement sent and withdraw volume. আপনি সর্বোচ্চ এখানে $1,000 সেন্ড করতে পারবেন অথবা উইথড্র করতে পারবেন। তো এখানে আপনি ভেরিফাইড ডকুমেন্টসটা দেওয়ার পরে আমার ইউর ওয়ালেট ইজ নট ভেরিফাইড, আমি এখানে ক্লিক করার পরে আমার এখানে একটা সমস্যা হচ্ছে, এই এরর কোডটা দেখাচ্ছে। তো আমি কাস্টমার কেয়ারে মেসেজ করছি, তারা আমাকে বলছে যে এটা তারা সলিউশন করে দিবে। তো আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি কাস্টমার কেয়ার থেকে ভেরিফিকেশন করে নিতে পারবেন। তারপরে আপনি আসবেন, এপিআই কি তৈরি করার একটা অপশন আছে, এপিআই কিতে আসতে হবে। এপিআই কি, জাস্ট এ মিনিট, পেমেন্ট মেথড অ্যাপস, এই পেমেন্ট এপিআই, এটা ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে ক্রিয়েট এপিআই কি, আপনি এখানে ক্রিয়েট এপিআই কিটা চাপ দিবেন। ক্রিয়েট এপিআই কি চাপ দেওয়ার পরে আপনি এপিআইটা জেনারেট করবেন। জেনারেট করার পরে সেই দুইটা এপিআই কি, একটা এপিআই কি একটা সিক্রেট কি, সেটা এখানে এসে পেস্ট করবেন এসইও ক্লার্কসের ভিতরে। এখানে এসে সেট আপ করার পরে আপনি দেখতে পারবেন যে সে পেমেন্ট মেথড সেভড অ্যান্ড ওয়েটিং ফর দ্য ভেরিফিকেশন, এরকম একটা মেসেজ দেখাইতে পারে। পেমেন্ট মেথড সেভ, এরকম একটা অপশন দেখাইতে পারে যে পেমেন্ট মেথড সেভ, ইউর পেমেন্ট মেথড সেভ অ্যান্ড ওয়েট ফর দ্যাট, এরকম একটা অপশন দেখাবে আপনাকে। এবং একটু আপনাকে ওয়েট করতে হবে কয়েক ঘন্টা, 5-6 ঘন্টা, বা যেহেতু আমেরিকার সাথে আমাদের মিনিমাম 12 ঘন্টার ডিফারেন্স আছে, সো 12 ঘন্টা ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আপনি যদি আরেকটি সেকশন রয়ে গেছে, যদি আপনি উইথড্র দেন, এখানে উইথড্র অপশনটা দেওয়া আছে। উইথড্রটা দেওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন যে ওয়াইজ ইমেল, ইয়াচিমেট, হাইপার ওয়ালেট এবং পায়োনিয়ার। এখানে পেপালটা দেখাচ্ছে না, এখানে এই 4টা জিনিস দেখানো হচ্ছে না। তো আমরা যদি আপনার সেটিংসে যাই, সেটিংসে যাওয়ার পরে দেখতে পারবো যে আমাদেরকে পেমেন্টটা ভেরিফাই করে নিতে হবে। এখানে যে সেটিংসে আসলেন, সেটিংস থেকে পেমেন্ট ট্যাব, সেটিংস থেকে পেমেন্ট ট্যাবে আসলেন। পেমেন্ট ট্যাবে আসার পরে আপনাকে এই জিনিসটা ভেরিফাই করে নিতে হবে। কানেক্ট উইথ ইউ ক্যান স্টিল ইউজ পায়োনিয়ার টু উইথড্র ইউর হোম চ্যাপ টু ম্যানেজ দ্য সেটিংস। এখন কতগুলো পেমেন্ট অপশন হয়েছে দেখেন, কানেক্ট উইথ এআরটিএম, কানেক্ট উইথ পেপাল, কানেক্ট উইথ অথরাইজ.নেট, কানেক্ট উইথ স্কিল এবং ওয়াইজ ইমেল। কানেক্ট উইথ পেপাল এই অপশনটা একটু আগে ছিল না, এখন আবার দেখতেছি আছে। কানেক্ট উইথ পেপাল তার মানে কি আপনি কানেক্ট উইথ পেপালে দেওয়ার পরে সম্ভবত আপনি এখানে দেখতে পারবেন, আমার যতটুকু আইডিয়া হয়। এই অপশনটা একটু আগে ছিল না, এখন আবার দেখতেছি যে এখন অ্যাভেলেবল আছে। কানেক্ট উইথ এআরটিএম অথবা কানেক্ট উইথ অথরাইজ.নেট রিলেটেড আগে একটি ভিডিও টিউটোরিয়ালস আছে আমার পেপাল এবং অথরাইজ.নেট নিয়ে, সেটা আমি লিঙ্কটা উপরে নিচে এবং ডেসক্রিপশনে দিয়ে রাখবো এবং লাস্টে কার্ড বাটনে দিয়ে রাখবো, আপনি সেটা দেখতে পারেন। কানেক্ট উইথ স্কিল এবং এই 4টা আসার পরে এখানে দেখতে পাবেন উইথড্র পেমেন্টসে আমি পাইছি হচ্ছে আপনার পায়োনিয়ার আছে, হাইপার ওয়ালেট আছে, ওয়াইজ ইমেল আছে, এবং অ্যাডিশনালি দেখাচ্ছে যে আমার জন্য আছে আপনার আমি ওয়াইজ ইমেল এআরটিএম দ্বারা উইথড্র করতে পারবো। তো ফ্রেন্ডস, আশা করি আরও এখানে একটা সুন্দর একটা অপশন আছে, নিচে একটা কোশ্চেনের সেকশন আছে, সেটা আমি পুরোপুরি দেখা হয় নাই। টার্মস অফ সার্ভিস একটা অপশন আছে,
টার্মস অফ সার্ভিসে এখানে আপনার স্কিল পেমেন্ট বা বিভিন্ন ধরনের পেমেন্ট নিয়ে ওরা সম্ভবত অনেক কিছু বলছে। আরও ক্লিয়ার নোটিফিকেশন আসবে এসইও ক্লার্কস থেকে, আমরা সেই ক্লিয়ার নোটিফিকেশনের জন্য অপেক্ষা করছি। ওকে ফ্রেন্ডস, আশা করি এই ছিল আপনার অপশনটা। এই ভিডিওটা আপনার কিছুটা হলে কাজে লাগবে যারা বেসিক নতুন এসইও ক্লাসের নতুন সেলার হিসেবে কাজ করতেছেন, আর যারা অলরেডি কাজ করতেছেন, কমিউনিটি সেকশন ঘাটাঘাটি করতেছেন, অথবা যারা সাপোর্ট সেকশনের সাথে যোগাযোগ রাখতেছেন, তাদের জন্য ব্যাপারটা অনেকই সহজ। যারা অ্যাডভান্স লেভেলের এসইও ওয়ার্কার্স বা অ্যাডভান্স লেভেলের ইন্টারনেট ইউজার, তাদের জন্য ব্যাপারটা অনেক সহজ। আসলে ইন্টারনেটে যত পজিটিভ জিনিস আছে তা হচ্ছে নেক্সট অ্যান্ড ইয়েস মেথড। যদি আপনি নেক্সট অ্যান্ড ইয়েস করেন তাহলে আপনার কোনো অ্যাকাউন্ট কখনো ডিলিট হবে না, ওয়েবসাইটও কখনো ডিলিট হবে না। আপনাকে পজিটিভ মেন্টালিটি নিয়ে যদি আপনি আগান তাহলে আপনি সব কিছুর সমাধান আপনি নিজে করতে পারবেন। আর যদি আপনি একটু নেগেটিভ মেন্টালিটি হন তাহলে আপনার একটু সমস্যা হতে পারে, যে কোনো জায়গায় আটকে যেতে পারে, আপনার মানুষকে জিজ্ঞাসা করতে হতে পারে, বা নিজে সার্চ দিয়ে জানতে হতে পারে, বা সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ওয়েবসাইট নিয়ে আমি সমস্যায় পড়তেছি সেই ওয়েবসাইটে কাস্টমার কেয়ার সেকশনে যদি আপনি যোগাযোগ করেন সেখানে আপনি সবচেয়ে প্রম্পট অ্যান্ড সুইফট যোগাযোগটা পাবেন। আপনি আমাকে ধরুন 10টা কোশ্চেন করলেন, 10টা কোশ্চেনের 9টা কোশ্চেনের ব্যাপারে যে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স না থাকে তাহলে সেই কোশ্চেনগুলো আনসার আমি আপনাকে অ্যাকুরেটলি দিতে পারবো না। যেটা আমি প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স, যেটা আমি নিজে করছি সেটার ব্যাপারে আনসার আমি আপনাকে দিতে পারবো। সো এখানে ব্যাপারটা হচ্ছে সেরকমই যে আমি এসইও ক্লাসে এখন অনেকগুলো পেমেন্ট মেথড অ্যাড হয়েছে, অনেকগুলো পেমেন্ট মেথড থেকে নিজের জন্য সবচেয়ে সুইটেবল যেটা সেটা ব্যবহার করাটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। তবে ফ্রিল্যান্সারদের একটি ব্যাপার মাথায় রাখতে হবে যে ফ্রিল্যান্সাররা দেশের 1 নম্বর সিটিজেন, তারা দেশের জন্য রেমিটেন্স জেনারেট করে। রেমিটেন্স জেনারেট করার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের কাছে সবচেয়ে ভালো হচ্ছে পায়োনিয়ার। পৃথিবীতে যত মার্কেট প্লেস আছে সমস্ত মার্কেট প্লেস পায়োনিয়ারকে সবচেয়ে 1 নম্বর প্রেফারেন্স দিয়ে থাকে। পায়োনিয়ার যাদের অ্যাকাউন্ট আছে তারা অবশ্যই চেষ্টা করবেন পায়োনিয়ারের মাধ্যমে ব্যালেন্স উইথড্র করার জন্য। তাতে আপনার কোনো সার্ভিস চার্জ কাটা যাবে না, কারণ আপনার কার্ড যদি ইনঅ্যাক্টিভ থাকে, আর কার্ড যদি অ্যাক্টিভ থাকে তাহলে মান্থলি আপনাকে $3 সার্ভিস চার্জ দিতে হবে, আর হয়তো $2 রিসিভিং ফি দিতে হবে। বাট লাস্ট কয়েকটা ট্রানজ্যাকশনে আমরা খেয়াল করে দেখছি পায়োনিয়ার কার্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ওয়ান কার্ড থেকে বিয়ন্ডে চলে আসার কারণে, ইউএসএ নিউ ইয়র্ক থেকে আয়ারল্যান্ডে চলে আসার পর থেকে যাদের কার্ডকে ডিসেবল বা ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে রিকোয়েস্ট করে, যে আপনাকে রিকোয়েস্ট করা হচ্ছে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হচ্ছে কারণ আপনি কার্ডটা ব্যবহার করতেছেন না, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে এই $5 সার্ভিস চার্জ কাটতেছে না। সো আপনিও চাইলে আপনার কার্ডটা পায়োনিয়ার কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করে কার্ডটা ডিসেবল করে কার্ডের সাথে থাকা যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে এসইও ক্লাস থেকে কার্ডে পেমেন্ট নেবেন, কার্ড থেকে সরাসরি আপনার প্রাইভেট ব্যাংকে নিয়ে আসবেন, আপনি যা উইথড্র করবেন তাই আপনি পেমেন্ট হিসেবে পেয়ে যাবেন। তাহলে সেটা হচ্ছে যে রাষ্ট্রের জন্য একটা উপকার হলো, রাষ্ট্রের জন্য রেমিটেন্স হলো, আপনার জন্য রেভিনিউ জেনারেট করা হলো। আর অন্যান্য পেমেন্ট মেথড সম্বন্ধে স্কিলে আমি অনেক লেনাদেনা করছি আগে, স্কিল পেমেন্ট মেথড সম্বন্ধে আমার আইডিয়া আছে, এবং পেলুশনও ভালো। পেলুশন এসইও ক্লার্কের নিজস্ব ব্যাংক, আপনি এসইও ক্লার্ক থেকে পেলুশনে নিতে পারবেন বড় অঙ্কের অ্যামাউন্ট হলে, আর সেখান থেকে আপনি নিয়ে আসতে পারবেন। বারবার উইথড্র দেওয়ার থেকে আপনি যদি চিন্তা করেন যে মাসে আপনি একবার উইথড্র দিবেন, সেক্ষেত্রে সবচেয়ে সুইফট পদ্ধতি যদি আপনার জন্য হয়, ভালো অ্যামাউন্ট ছিল সেটা হচ্ছে পেলুশন, আর মিডিয়াম অ্যামাউন্ট ছিল সেটার জন্য হচ্ছে পায়োনিয়ার। আর বারবার যদি আপনার যদি কোনো উইথড্র করতে হয় তাহলে আপনি skill.com ব্যবহার করতে পারেন অথবা ইয়াচিএম ব্যবহার করতে পারেন। আর ইয়াচিএম এর ক্ষেত্রে উইথড্র প্রসেসিংটা আমার জানা নাই, কারণ আমি আগে ইয়াচিএম ব্যবহার করি নাই। ইয়াচিএম অনেক আগে আমার রেজিস্ট্রেশন করা ছিল, বাট এখন যখন আমি ভেরিফাই করতে যাচ্ছি তখন আমাকে এই মেসেজটা দেখাচ্ছে। এই ধরনের অনেক সমস্যা অনেকেরই হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে ইয়াচিএম কাস্টমার কেয়ারে যদি আপনি যোগাযোগ করেন, ইয়াচিএম সাপোর্ট টিকিট সেকশনে যদি যোগাযোগ করেন, নিচে ডান দিকে একটা টিকিট বাটন আছে, সেখানে ক্লিক করে যদি বলেন তারা আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দেবে, সেখানে কন্ট্যাক্ট করলেই সে আপনাকে প্রম্পটলি রেসপন্স করবে। আমি কন্ট্যাক্ট করছি অলরেডি, তারা 2বার রেসপন্স করছে এবং বলছে তাদের টেকনিক্যাল টিম এটার জন্য কাজ করতেছে। আমার সকল ইনফরমেশন তারা রিসিভ করছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, এনআইডি কার্ড নাম্বার, জাতীয় পরিচয়পত্র নাম্বার, তারপরে আরও যত ফোন নাম্বার, এরিয়া কোড, যা যা আছে সব কিছু ইনফরমেশন রিসিভ করে বলছে তারা এটাকে সলিউশন করে দেবে। তো আশা করি ইয়াচিএম অ্যাকাউন্ট ওপেন করার ক্ষেত্রে আপনারা কিন্তু সেন্ড অ্যান্ড ইনভাইটের একটা অপশন আছে, প্রথমে দেখছেন যে একটা আপনি যখন ইয়ারটিএমে রেজিস্ট্রেশন করবেন সেখানে একটা রেফারেল সিস্টেম আছে। সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে আপনার যদি বড়সড় টিম থাকে বা ভালো পপুলারিটি থাকে তাহলে আপনি আপনার রেফারেল লিঙ্কটা দিয়ে যদি অনেককে রেজিস্ট্রেশন করে দিতে পারেন তাহলে আপনার কিন্তু ইয়ারটিএম রেফারেল সিস্টেমে ভালো অ্যামাউন্ট আসতে পারে। ওকে ফ্রেন্ডস, ভালো থাকবেন, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার পুরোপুরি ভিডিওটার সাথে থাকার জন্য, আমার পুরোপুরি ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনি শেয়ার করবেন, আমার চ্যানেলটি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দিয়ে আমার চ্যানেলটি প্রমোট করতে বা গ্রোথ করতেও হেল্প করবেন, সাহায্য করবেন। আমার চ্যানেলে অন্য কোনো ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।